বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লুপার রান্নাঘর ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। যারা নতুন ভিউয়ার্স তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। তো বন্ধুরা, আমি আজকে রুই মাছের পেটি দিয়ে ফিশ ফ্রাই করব। তাহলে চলুন রেসিপিটা দেখি। আমি এখানে কিছু রুই মাছের পেটি নিয়েছি, এভাবে চিকন করে পাতলা পাতলা করে কেটে লবণ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি। এখন আমি সরিষার তেলে কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন এই মাছগুলো হালকা করে ভেজে নেব। হাফ কাপ সাদা আটা নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে ময়দা অথবা বেসন দুটোই নেওয়া যাবে। আর এখানে হাফ কাপের থেকে আর একটু কম নিয়েছি কর্নফ্লাওয়ার। এখানে দিয়েছি খাবার সোডা, খুবই অল্প পরিমাণে 1 চিমটি। এখানে দিয়েছি আমি মরিচের গুঁড়া, ভাজা মশলার গুঁড়া, আর এখানে স্বাদ মতো লবণ, আর দেবো একটু বেকিং পাউডার দিয়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এ পর্যায়ে দিয়ে দিব একটা ডিম। এটা আমার ব্যাটারটা রেডি। এই যে এরকমভাবে লাগলে বুঝবেন যে ব্যাটারটা হয়ে গেছে। এই যে আমি মাছগুলো উল্টে দিয়েছি। এই পাশে এরকম অল্প ভাজা হয়েছে, ওই পাশটাও এরকম একদম অল্প ভেজে নিব। মাছগুলো আমি নামিয়ে নিয়েছি কড়াই থেকে। এই যেভাবে খুব অল্প করে ভাজতে হবে, জাস্ট মাছটা কোনো রকম সিদ্ধ হবে। তা এখন এর ভিতর থেকে আমি কাঁটাগুলো বের করে নিব। যে এখানে আশেপাশে যে কাঁটাগুলো আছে, এইভাবে আস্তে আস্তে টান দিলে এইভাবে বের হয়ে যাবে কাঁটাগুলো। আমি এখন সব আস্তে আস্তে ছাড়িয়ে নিব। পুকুরের চামড়াগুলো আস্তে করে ছাড়িয়ে নিব যাতে মাছটা না ভাঙে। এভাবে মাছটা এখনো গরম আছে। এভাবে চামড়াগুলো সব ছাড়িয়ে নিব। এই যে মাছগুলো এভাবে সব বেছে রেখেছি। এই যে এই চর্বিগুলো আমি ভেজে নিব, ফেলে দিব না। আর এই যে কাঁটাগুলো বেছে নিয়েছি, এখন এগুলো ফ্রাই করে নেব। আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন এই যে ব্যাটারে মাছটা ডুবিয়ে নিয়ে এভাবে ডুবিয়ে নিয়ে ছেড়ে দিব। এভাবে করে আমি সব মাছগুলো ভেজে নিই। ফ্রাইটা হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। তো বন্ধুরা, আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। খেতে অনেক মজা হয়েছে। সবাই এরকম রেসিপি করে খাবেন। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।